রাধে রাধে, নমস্কার। কেমন আছেন সবাই? সুমনা ফ্যাশনে সবাইকে স্বাগত জানাই। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ব্যাক পার্টের নেক ডিজাইন। পেপার পেস্টিং ছাড়াও কিন্তু খুব সহজভাবে এইরকমই নেক ডিজাইন করা যাবে, খুব সহজভাবেও সেলাই করা যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এটা দুভাঁজ করা আছে ব্লাউজ পিসটা। এখানে ঝুল যতটা আছে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। আর পুট নিয়ে নিতে হবে 5.5 ইঞ্চি। আর এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখান থেকে একইভাবে 5.5 ইঞ্চি দাগ টেনে নিয়েছি, নিয়ে মোহরার শেপ দিয়েছি। আর ছাতি নিয়েছি, এখানে ছাতির 1/4 করে এখানে নিয়েছি। আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এখান থেকেও কোমরে 1/4 করে নিয়েছি। আর তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এটা 40 সাইজের ব্লাউজ কাটিং হয়েছে। এখানে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু ব্লাউজটা কাটিং করে নেবে, ঠিক আছে। এরপরে আমরা গলার ডিজাইনটা যেমন ডিপভাবে নিয়েছি সেরকমইভাবে প্রথমে কিন্তু কেটে নেব। এখানে একটাই ভুল হয়েছে, আমি বলে দেওয়ার আগে কিন্তু কাটিং করে নিয়েছি। এখানে আপনারা যেমন গলার ডিপ রাখবেন সেরকমইভাবে প্রথমে ড্রয়িং করে নেবে। আমি তো এখান থেকে গলার ঝুল নিয়েছিলাম 10.5 ইঞ্চি। যেহেতু 10 ইঞ্চি ঝুল ছিল, 1/2 ইঞ্চি কাঁধের কাছে সেলাই হয়ে যাবে তার জন্য। আর এখান থেকে 2 ইঞ্চি নিয়েছি, নিয়ে গোল গলার শেপ দিয়ে নিয়েছি। নিয়ে এরপরে আমরা যে গলার শেপটা দেওয়ার পরে 1 ইঞ্চি করে পুরোটা কিন্তু দাগ টেনে নেবো আস্তে আস্তে। পুরোটা কিন্তু এরকমইভাবে দাগ টেনে নিতে হবে। হয়তো দাগটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা এরকমইভাবে করে নেবেন, নিলে আর কোনো অসুবিধা হবে না। গলার শেপ অনুযায়ী 1 ইঞ্চি করে পুরোটাই ড্রয়িং করে নিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমরা 1 ইঞ্চি করে যেটা ড্রয়িং করেছি ওখান থেকে কেটে নিয়ে নেব। যেহেতু আমাদের এই গলার ডিজাইনটা করার জন্য এখান থেকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে হয়তো মনে হতে পারে অনেকটা করে কাপড় কেটে বাদ গিয়েছে, ব্লাউজটা পুটের কাছে ছোট হয়ে যেতে পারে, কিন্তু এটা এরকমই মনে হবে না। যখন ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের যতটাই পুট রেখেছিলাম সেরকমই কিন্তু পুট এসেই যাবে। এর জন্য আমরা 1 ইঞ্চি করে যেটা এক্সট্রা ড্রয়িং করেছিলাম সেখান থেকেই কিন্তু কেটে নেব। এরপরে যারা এটা অন্য কাপড় দিয়ে করছেন তারা কিন্তু ভিতরে লাইনিং দেবে। যেহেতু এটা কটন ব্লাউজ হচ্ছে তার জন্য ভিতরে লাইনিং দেব না। এই জন্য কিন্তু আমি ফলস কেটে নিয়েছি গলা পট্টির জন্য। এখানে ফলসটা দুভাঁজে ভাঁজ করা আছে, আর ফুল সাইডটা ব্লাউজের ফোল্ড দিকেই আছে। প্রথমে আমরা ব্লাউজের এরকমইভাবে যেমন গলার শেপ আছে সেরকমইভাবে কিন্তু ড্রয়িংটা করে নেব। নিয়ে আমরা 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব। যেহেতু 1 ইঞ্চির ওখানে মুড়ে আমরা গলার পট্টি ওখানে সেলাই করতে হবে, তার জন্য 1 ইঞ্চি করে বা 1.5 ইঞ্চি করে এখান থেকে এক্সট্রা নিয়ে পুরোটা কিন্তু কেটে বাদ দিয়ে নেব। আমাদের গলার কিন্তু ডিজাইনটা তোলার জন্য একইভাবে আমরা আর একটা পেপার কাটিং করে নেব। পেপারটাও কিন্তু বড় মতন পেপার নিয়েছি। এরকমই প্রথমে ভাঁজ করে নেব, নিয়ে আমাদের গলার শেপ যেমন আছে সেরকমইভাবে কিন্তু ড্রয়িং করব। এইটা কিন্তু করে নিতে হবে, না করলে কিন্তু হবে না। এটাও একইভাবে এরকমই পেতে নেব, নিয়ে একটা পেন দিয়ে দাগ টেনে নিয়ে নেব। তোমরা চাইলে চক দিয়েও দাগ টেনে নিতে পারো। এটা যেমন আছে সেরকমইভাবে কিন্তু গলার শেপটা এরকমই ড্রয়িং করে নেব। নিয়ে আমরা এখান থেকে এবার 1.5 ইঞ্চি বরাবর বাড়িয়ে নেব। আমরা যে গলার শেপটা দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু 1.5 ইঞ্চি বরাবর পুরোটাই বাড়িয়ে নেব এরকমইভাবে। এটা বাড়িয়ে নেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে আমরা ড্রয়িংটা করে নেব, দাগটা টেনে নেব। দাগ টেনে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এটা পুরোটা কেটে নিয়ে নেব। কেটে নিয়েছি এটা। এরপরে এটা কিন্তু আমরা সাইডে রেখে দিয়ে আমরা যেই গলার পট্টিটা কেটেছিলাম সেইটা কিন্তু পুরোটা এরকমই এক চাপ করে পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করে নেওয়ার পরে এটাও কিন্তু একইভাবে সাইডে রেখে দেব। এরপরে ব্লাউজ পিসটা নিয়ে নেব, নিয়ে এখান থেকে আমরা এক চাপ বরাবর একটা লেস বসিয়ে নিয়ে নেব। এরপরে যখন
আমাদের গোল গলার শেপটা আসবে সেখানে কিন্তু আস্তে আস্তে লেসটা বসিয়ে নিতে হবে। কোনো জায়গায় কিন্তু টানাটানি করব না, করলে তখন কিন্তু গলার শেপটা ভালোভাবে আসবে না, কুঁচকে থাকবে ওখানে। তার জন্য আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব, না টেনে। হয়ে গিয়েছে। এরপরে আমরা যে পট্টিটা সেলাই করেছিলাম সেই পট্টিটা লেসের ধার ধরে কিন্তু পুরোটা সেলাই করে নিয়ে নেব। এখানে যদিও আপনাদের অন্য কাপড় হয়, সুতির ব্লাউজ না হলে তখন এখানে সহজ ভাঁজের উপরে ব্লাউজের ফলসটা বসিয়ে নেবেন, নিয়ে উল্টে নিয়ে নেবেন, নিলে কিন্তু গলার শেপটা এসে যাবে। এরপরে এরকমইভাবে ছোট ছোট করে কেটে নেব সেলাইয়ের ধার ধরে। এখানে কিন্তু একটু দেখে কাটতে হবে যাতে সেলাই না কেটে চলে যায়। সেলাই কেটে চলে গেলে কিন্তু তখন আর ভালো হবে না, তার জন্য সেলাইয়ের ধার ধরে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে গলার পট্টিটা উল্টে নিয়ে এক চাপ করে পুরোটা সেলাই করে নিয়ে নেব। গলার শেপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। এরকমভাবে কিন্তু করে নেবেন, কোনো অসুবিধা হবে না। আগে যেই পেপারটা কাটিং করেছিলাম সেই পেপারটা কিন্তু 1.5 ইঞ্চি করে আমরা কাটিং করেছিলাম। 1.5 ইঞ্চির মাঝখান বরাবর পেন দিয়ে দাগ টেনে নেব। পুরোটা কিন্তু এরকমইভাবে মাঝখান বরাবর থেকে একটা করে দাগ টেনে নিয়ে নেব। ফিতেটা কিন্তু ভাঁজ করে নিয়েছি, 1.5 ইঞ্চি বরাবর থেকে ভাঁজ করে নিয়ে পুরোটা কিন্তু দাগ টেনে নিয়েছি। এরকমইভাবে কিন্তু পুরোটা দাগ টেনে নিতে হবে। একইভাবে আমরা এই দিকে এরকমই পুরোটা দাগ টেনে নেব। এই যে দাগ টানছি এখান থেকেই কিন্তু আমাদের পুরোটা সেলাই করতে হবে। এর জন্য এই দাগটা কিন্তু ঠিকভাবেই দিতে হবে, কোনো জায়গায় যেন ছোট বড় না হয়। ছোট বড় হলে শেপটা কিন্তু ভালো আসবে না। এরপরে আমরা 1 ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়েছি, নিয়ে কাপড়টা দুই দিকে ভাঁজ করে এরকমই করে সেলাই করে নেব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে সব দিকে যেন সমান থাকে, কোনো দিকে সরু কোনো দিকে মোটা এরকমই না হয়, হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। এরকমই অনেকগুলো করে নেব। নেওয়ার পরে আমরা যে 1.5 ইঞ্চি করে যেই পেপারটা কাটিং করেছিলাম পুরো 1.5 ইঞ্চি বরাবর যেন আমরা সবগুলো কেটে নিই। 1.5 ইঞ্চি থেকে 1 সুত বেশি হবে, কিন্তু যেন কম না হয়। এরপরে আমরা মাঝখান বরাবর যেই দাগটা টেনেছিলাম সেই দাগ বরাবর একটা করে প্রথমে বসিয়ে নেব পুরোটা। প্রত্যেকটা কিন্তু একটার পর একটা করে বসিয়ে নেব, আর কোনো জায়গা যেন ফাঁক না থাকে, পুরো গায়ে গায়ে পুরোটা বসিয়ে নেব। যেমনভাবে বসাচ্ছি দেখা পাচ্ছেন এরকমইভাবে কিন্তু পুরোটা বসিয়ে নেবেন। আর পুরোটা কিন্তু সেলাই করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মাঝখানে একটা দাগ টেনেছি ওই দাগের উপর দিয়ে যেন সেলাইটাই যা হয়, নইলে কিন্তু এক সাইডে ছোট হবে এক সাইডে বড় হবে। এর জন্য এইগুলো আস্তে আস্তে পুরোটা সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, এরকমইভাবে কিন্তু পুরোটা সেলাই করে নিয়ে নেবে। সবগুলো এক এক করে বসিয়ে নিয়ে সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমরা যেই ব্লাউজের ব্যাকনেকটা করেছিলাম ব্যাকনেকের সাথে কিন্তু আমরা একটু দেখে নেব দুভাঁজ করে যে ঠিক আসছে কিনা। যদি বা ছোটো হয় তাহলে আর একটা দুটো করে বসিয়ে নেব উপরের দিক থেকে। 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করেছি এই জন্য যাতে আমাদের কাঁধ সেলাই করতে হবে 1/2 ইঞ্চি, তার জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু পুরোটা বসিয়ে নিয়েছিলাম। তবুও একবার দেখে নেব যে আমাদের ঠিকভাবে আসছে কিনা, না ছোট হচ্ছে। যদি বা ছোটো হয় তাহলে একটা করে আবার বসিয়ে নেব, ঠিক আছে। এরপরে আমরা যেই মাঝখান থেকে সেলাই করেছিলাম সেই সেলাইয়ের মাঝখান থেকে একটা সরু মতন লেস বসিয়ে নেব। তোমরা চাইলে যেই ব্লাউজের রেডিমেড দড়ি হয় সেই দড়িও বসিয়ে নিতে পারো, হালকা যে কোনো একটা ঝাউ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে একদিকের, এরপরে আমরা একটা ডান দিকে রাখবো আর একটা বাঁ দিকে রাখবো, এরকমইভাবে পুরোটা সেলাই করে নেব। আশা করি দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা বাম দিকে করে নিচ্ছি, একটা ডান দিকে করে নিচ্ছি, নিয়ে পুরোটা কিন্তু সেলাই করে নেব। এক সাইড ধরে প্রথমে সেলাই করে নিয়ে নেব, তারপরে কিন্তু আর এক সাইডে সেলাই করব। দুটো পরপর যেন ডান দিকে না হয়ে যায় আর দুটো পরপর যেন বাঁ দিকে না হয়ে যায়,
একটাই প্রথমে আমরা ডান দিকে করব আর একটা আমরা বাঁ দিকে করব, এরকমই করে পুরোটাই কিন্তু করে নিতে হবে। পুরোটা এরকমই ভাবে করে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন ভাবে করছি, এরকমই ভাবে কিন্তু করে নেবেন। আস্তে আস্তে করে করবেন যাতে ফিনিশিংটা ভালোভাবে আসে। এই সাইডটা আমাদের হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আর একদিকের সাইডে পুরোটা করে নিতে হবে। হয়ে গিয়েছে। এরপরে একইভাবে আর একদিকে এরকমইভাবে পুরোটা সেলাই করে নেব। নিচের দিকে আমাদের পুরোটা কিন্তু একদিকে চলে যাবে আর উপরেরটা কিন্তু আমাদের পুরো আর একদিকে চলে আসবে। ঠিক আছে, পুরোটা এরকমইভাবে করে নিতে হবে। এরপরে আমি একটা তিরছাপট্টি কেটে নেব, লম্বা মতন তিরছাপট্টি কেটে নেবেন। এখানে আমার কাপড়টা অনেকটা কম ছিল, তার জন্য এখানে আমি একটু জয়েন্ট করে নিয়ে নেব। তোমরা চাইলে লম্বা করে 1 ইঞ্চি বরাবর পুরোটা তিরছাপট্টি কাটিং করে নেবেন। এখানে যেহেতু আমার কাপড়টা অনেকটা কম ছিল তার জন্য জয়েন্ট করে নিয়েছি। এরপরে এক চাপ করে পুরোটা লেস বসিয়ে নেব। আপনারা চাইলে বসিয়ে নিতে পারেন, লেস বসালে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। লেস বসিয়ে আপনারা যদি বা লেস না বসান তাহলে এখানে কিন্তু ওই 1 ইঞ্চি যেই তিরছাপট্টিটা কাটিং করেছি সেই তিরছাপট্টিটা পুরোটা কিন্তু এক চাপ করে ধার ধরে সেলাই করে নিতে হবে। এখানে একটা ডরি সেলাই করার সময় সরে গিয়েছিল, তার জন্য সেখানে সেলাইটা খুলে নিয়ে ঠিকভাবে করে নেব, না হলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। আপনাদের যদি বা এরকমই হয় তাহলে কিন্তু ঠিকভাবে সেলাইটা করে নিতে হবে, নাহলে ফিনিশিং ভালো আসবে না। এরপরে আমরা যে লেস বসিয়েছিলাম, লেস বসার এখান থেকে কিন্তু একইভাবে তিরছাপট্টিটা বসিয়ে নেব। সেলাই করার পরে কিন্তু একটু দেখে নিতে হবে যে সব দিকে সমানভাবে লেসটা বসানো হয়েছে কিনা। যেহেতু সেলাইয়ের সময় একটু ছোট বড় হয় বা সরে যায়, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যদি বা ছোট বড় হয় বা কোনো দিকে সরে যায় সেটা কিন্তু একটু ঠিক করে নিতে হবে, না নিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। এরপরে পুরোটা এক চাপ করে কিন্তু বসিয়ে নেব তিরছাপট্টিটা পুরোটা। সহজ ভাঁজের উপর দিয়ে সেলাই করে নেব। সহজ ভাঁজের উপর দিয়ে সেলাই করে নিয়ে নেওয়ার পরে যে আমাদের এক্সট্রা কাপড় থাকবে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে, না নিলে কিন্তু আমাদের যে গলার ডিজাইনটা হবে সেই ডিজাইনটা কিন্তু ভালোভাবে ফিনিশিং আসবে না। এরকমইভাবে সমান করে একটু কেটে নিয়ে নেব। এই কেটে নিয়ে নেওয়ার পরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নিয়ে নেব। এটা কিন্তু একটু দেখে কাটতে হবে যাতে সেলাইয়ের উপর দিয়ে না কেটে চলে যায়, তার জন্য একটু খেয়াল রেখে কাটতে হবে। এরপরে আমরা যেই তিরছাপট্টিটা নিয়েছিলাম সেই তিরছাপট্টিটা কিন্তু উল্টো দিকে দিয়ে পুরোটা এক চাপ করে সেলাই করে নেব। এক চাপের বেশি কিন্তু উল্টে নিয়ে সেলাই করা যাবে না, সেলাই করলে আমাদের যে গলার ডিজাইনটা উঠে হবে সেই ডিজাইনটা কিন্তু ভালোভাবে আসবে না। যদি বা অনেকটা করে কাপড় থাকে তখন গলা যেই ডিজাইনটা থাকবে সেটা কিন্তু ভালো লাগবে না। এর জন্য পুরোটা এক চাপ করে পুরোটা সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কেমনভাবে করছি, এরকমইভাবে পুরোটা কিন্তু করে নেবেন। এরপরে এটা হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে মাঝখান বরাবর নিচের দিকে
একটা দাগ টেনে নেব। এখানে দাগ টেনে নেওয়ার পরে আমরা যেই ব্লাউজটা রেডি করেছিলাম সেই ব্লাউজটাও একইভাবে আমরা দু ভাঁজ করে নেব। দু ভাঁজ করে নিয়ে মাঝখান বরাবর চক দিয়ে দাগ টেনে নেব। দেখতে পাচ্ছেন কেমনভাবে করছি, এরকমইভাবে কিন্তু পুরোটা সমান করে নিয়ে নিতে হবে। করে নেওয়ার পরে আমাদের যে গলার মাঝখান বরাবর দুটো মাঝখানে যেই দাগটা টেনেছিলাম সেই দাগের কিন্তু মিলিয়ে দিয়ে একটা পিন করে নেব। নিয়ে এক ধারতে প্রথমে সেলাই করে আসব। সেলাই করার সময় কিন্তু আমরা এক চাপ করে সেলাই করব। এক সাইডে পুরোটা করে নেওয়ার পরে আমরা একইভাবে আর এক সাইডে করে নেব, সেলাই করে নেব। মাঝখান বরাবর থেকেই কিন্তু আমাদের সেলাইটা করতে হবে, নইলে কিন্তু ছোট বড় হবে। দেখতে পাচ্ছেন কেমনভাবে করছি, এরকমভাবে করে নেবেন। এটা কিন্তু সেলাই করার সময় এক চাপ করে সেলাই করতে হবে, নাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে একদিকে, আর তখন দেখতে ভালোও লাগবে না। এরপরে যেটুকু বাড়তি ছিল কেটে বাদ দিয়ে নেব। এবারে আমরা যেই কাগজটা ছিল সেই কাগজটা পুরো ছিঁড়ে পরিষ্কার করে নেব পুরোটা। আস্তে আস্তে কিন্তু এরকমইভাবে পুরোটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে, দেখতেও ভালো লাগবে। হয়তো ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ব্লাউজটা তৈরি হওয়ার পরে খুব সুন্দর লাগছিল। এরপরে দু ভাঁজ করে নিয়েছি, নিয়ে এরকমই 4 ইঞ্চি বরাবর পুরোটা কিন্তু টেকেন দিয়ে নেব। ভিডিওটা যদি বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।